2.5 বছর নবী বন্দিখানায়, পরিবারের বাচ্চাগুলি কান্নার রোল, বাচ্চাগুলির কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে আসছে। মায়ার নবী বলেন, মহিলারা বুকের দুধ খাওয়াবে বাচ্চাকে, খানার অভাবে পানির অভাবে বুকের দুধ শুকায় গেছে, গাছের পাতা খায়া খায় আমি নবী চলছি। তখনও আমি আল্লাহর কাছে ওই দোয়া করি না, আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি তুমি দিছো, বিপদ থেকে উদ্ধার করো। এত বড় মুসিবত আমি নবীর উপর দিয়া গেছে, তবু আমি শেষ অস্ত্রটা সারি নাই, এটা রাখছি। ইন্নী খিতাবাতু দাওয়াতি, ইন্নী খিতাবাতু দাওয়াতি, লুকায় রাখছি, লুকায় রাখছি, আমি কেউরে দেখাই নাই। এই শেষ অস্ত্রটা আমি কাউরে দেখাই নাই, সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রটা আমি কাউরে দেখাই নাই। কেন দেখাই নাই জানুনি? শাফাআতাল লি উম্মতি, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য ওই দোয়ার উসিলায় সুপারিশ করব। আমার জাহান্নামী উম্মতের জন্য আমি সুপারিশ করব, বিপদগ্রস্ত উম্মতের জন্য আমি সুপারিশ করব। এজন্য আমি এই দোয়াটা সবসময় লুকায় রাখছি। ভাইরা আমার, হাসরের ময়দানে আমার নবী, রহমতের নবী, তিনিও দাঁড়ানো থাকবেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উঁচু একটা দেহ দিবেন, তাল গাছের মতো আদম আলাইহিস সালামকে দেখা যাবে। সুবহানাল্লাহ, যেরকম আদম আলাইহিস সালাম এত উচ্চতার গর্দান হবে, গোটা হাসরের ময়দানটা আদম আলাইহিস সালাম দেখতে পাবেন। আল্লাহর নবী বলেন, হঠাৎ করে বাবা আদম আমাকে ডাক দিবেন, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ। আমি ডাক শোনা মাত্রই বাবার সামনে দৌড় দিয়া হাজির। আমি বলবো কেন ডাক দিলেন? তখন আদম আলাইহিস সালাম বলবেন, বাবা মুহাম্মদ, ওই যে দেখো জাহান্নামের গেটের পাশে নিয়ে গেছে একজন মানুষকে, হাত করা পা হাত করা লাগাইয়া, পায়ে বেরি লাগাইয়া। আহমদ, তার দিকে আমি তাকাইছি, তার নমুনায় বোঝা যায় সে তোমার উম্মত। একটু পরে জাহান্নামে ফালায় দিব, যাও। আমি বলতেছি তুমি তাড়াতাড়ি দৌড়ায় যাও, তারে যায় বাঁচাও। আল্লাহর নবী, রহমতের নবী বললেন, বাবা কেমনে বুঝলেন? তিনি বললেন, গুররাম মিনাল আস, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমি দেখতেছি তার ওযুর অঙ্গগুলি চমকাইতেছে, আমি দেখতেছি তার অঙ্গগুলি চমকাইতেছে। হাসরের ময়দানে এই উম্মতের ওযুর অঙ্গগুলি শুধু চমকাবে, আর কোন নবীর উম্মতের অঙ্গ চমকাবে না। এজন্যই চমকানো দেখলেই মানুষ বুঝে ফেলবে ইনি আখেরি নবীর উম্মত। আদম আলাইহিস সালাম বলবে, যাও যাও। আল্লাহর নবী বলেন, আমি সাথে সাথে কোমরের মধ্যে আমার গামছা দিয়ে একটা বাঁধ দিব জোরে দৌড় দেওয়ার জন্য। নবী বলেন, আমি দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নেব, এমন জোরে একটা দৌড় দিব, ফেরেশতাদের সাথে আমি পারতেছি না, ওরা তো নিয়ে যাইতেছে। পিছন থেকে ডাকতেছি আর দৌড়াইতেছি, ফেরেশতারা থাম থাম থাম, আমার একটু দেখায় নাও, দেখায় নাও। আমি দৌড়তেছি, দৌড় দিতে যাই, আমি মাঝে মাঝে পইরা যাই, সেখান থেকে আবার উঠে আবার দৌড় দিই। ফেরেশতারা আমার কথায় তারা কান দেয় না। একজনকে আল্লাহর নির্দেশ, তারা তাড়াতাড়ি জাহান্নামে লয়ে যাইতাম, আল্লাহর কথার অমান্য করতে পারবো না। মায়ার নবী আবার পিছনে দৌড়াইতেছেন আর ডাকতেছেন, ফেরেশতারা ডাক শোনে না। এক পর্যায়ে আল্লাহর নবী নিরাশ হয়ে গেছেন, নবী বসে গেছেন, আর বুঝি বাঁচাইতে পারলাম না। আসমানের দিকে হাতটা উঠাই আল্লাহর নবী চোখের পানি জড়ায়, আল্লাহ তুমি না বলছিল হাসরের ময়দানে আমারে কান্দাইবা না, আমি যা চাইমু তুমি তা দিবা। আল্লাহ তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না, তোমার ফেরেশতারা আমার কথা শুনে না গো মালিক। আমি এত ডাকতেছি, ওরা আমার ডাক শুনে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ইয়া মালাইকা। আল্লাহ তখন ডাক দিবে, ফেরেশতারা থাম, পিছনে আমার বন্ধু দৌড়াইতেছে।
একটু পিছনে তাকা, পিছনে হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। সাথে সাথে ফেরেশতারা থেমে যাবে। আল্লাহ নবী রহমতের নবী কাছে যাবেন, যায় বলবেন কি হয়েছে তার? কোন নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহর নবী বলবেন আবার আমার সামনে একটু দাড়ি পাল্লা ওজন দাও। ফেরেশতারা আবার যখন দাড়ি পাল্লা ওজন দিবে, নেকির পাল্লাটাতে মায়ার নবী তার কালেমার কাগজ নবী নিজের হাতে দিয়ে দিবে। এই কাগজের টুকরাটা রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना की तो बाग़ अरबी है, तजदार मदीना की तो बाग़ अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এ যুবক, ওই নবীরে বুঝি এখনো তুমি চিনলা না? এই নবীর তরিকা সাইরা, নবীর নমুনা সাইরা তুমি কার নমুনায় চলতেছ, কার নমুনায় নিজেরে বানাইতেছ? একটু বুঝে তুমি ভাবলা না, একটু বুঝে চিন্তা করলা না? তোমার নবীরে শুধু মানুষে চিনছে তা না, হায়ওয়ানাত চিনছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী মাত্র দুনিয়া আসছেন, মক্কার পাশের এলাকা থেকে মহিলারা মক্কার উদ্দেশ্যে রওনা দিল, বাচ্চা পয়সার বিনিময়ে নিয়ে যাবে। তখনকার সময়ে সিস্টেম ছিল। অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ আছে কার কার? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। যুবক মনোযোগ দিয়ে শোনো, নবীর কাহিনী শোনো, নবীর ঘটনাটা শোনো, দিলের ভিতরে একটু মহব্বত বসাও। হইছে তো আর কত, অনেক হইছে তো, এখনো সময়। চোখের সামনে দেখতেছো বয়স, তোমার বয়সের যুবক কবরে শুয়ে গেছে, লেখাপড়ার সাথী শুয়ে রয়েছে, খেলার সাথী কবরে শুয়ে রয়েছে, নিজের বন্ধুরে নিজেই কবরে রাখছো। অতএব এখনো সময়, এখনই সময়। আর অবহেলা করো না, অবহেলা আর করো না। কারণ তুমি ভাবতেছো বৃদ্ধ বয়সে আমি ঠিক আছে গুনাহ ছাড়বো, বৃদ্ধ বয়সে নামাজ ধরবো। কত যুবক আর জীবনে বৃদ্ধ বয়স পায় নাই, কবরে চলে গেছে। অতএব না, এই অবহালতে, যে হালতে আমরা এখন আছি, এই হালতে যদি মরণ হয়, উপায় নাই, উপায় নাই, বাঁচবার কোনো উপায় নাই। আমার নবী রহমতের নবী দুনিয়া মাত্র আসছেন, ওই অবস্থায় মক্কার পাশের এলাকা থেকে মহিলারা উট নিয়ে রওনা দিছে। নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বান্ধবীদের সাথে স্বামীরে লইয়া রওনা দিছেন। কিন্তু তার উটটা ছিল বড় দুর্বল, তাদের সাথে তাল মিলায় চলতে পারেন না। বান্ধবীরা কয়, হালিমা তোমার উট মরা ধরা, হাঁটে না, নড়ে না, চড়ে না, তোমার উট লইয়া তুমি আও, আর আমরা আগে গেলাম, তোমার সাথে লইয়া যাওয়া সম্ভব না। বান্ধবীর আগেই চলে গেল মক্কায়। খাদিজা নবীজির দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে স্বামীকে নিয়ে আস্তে আস্তে মক্কায় ঢুকলেন। ওই মহিলারা আগেই মক্কায় ঢুইকা ধনীর সন্তানগুলা তারা আগে ভাগেই দখলে নিয়ে নিল। আল্লাহর নবীর দরজার সামনে যায় যেই মাত্র নক করে, নবীজির আম্মা ভিতর থেকে বলেন, হ আমার সন্তান আছে, তোমরা নিবানি? ওই মহিলারা কয়, বাপ আসেনি, বাবা আসেনি। যখনই নবীর মা বলেন, না আমার মোহাম্মদ ইয়েতীম, আমার মোহাম্মদের বাবা নাই, জন্মের আগেই বাবা মারা গেছে। মহিলাগুলি কয়, না না, তাহলে নিমু না, পয়সা বেশি মিলবে না, বাপ নাই যার, এতিম পোলার টাকা পাইমু কেমনে, না নেওয়া যাবে না। চলে গেছে।
আল্লাহর নবীর মা আমেনা তিনি একদম নিরাশ হয়ে গেছেন। এতিম বিদায় বুঝে আমার ছেলেকে কেউ নিবে না। ওইদিকে নবীজির দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো আসলেন, দরজার পাশে এসে নক করলেন। পিছন থেকে দরজার ভিতর থেকে নবীর মা চোখের পানি মুছেন আর কান্দেন, বলেন আছে তো আমার সন্তান, কিন্তু কেউ তো নেয় না, কেউ তো নেয় না। হালিমা সাদিয়া বলে কেন নেয় না? কয় এতিম বাবা নাই, এজন্য কেউ নিতে চায় না। তুমি কি আমার সন্তানটারে নিবা নাকি? হালিমা সাদিয়া তখন বলেন, মা গো দরজা খোলা, আর তোমার মানিকের চেহারা আমাকে এক নজর দেখাও। কপাল খুলে গেল হালিমা সাদিয়া।